প্রিয় দর্শক, আমরা আজকে চলে আসছি আমাদের একজন দক্ষ কৃষকের জমিতে। উনি মোটামুটি সারা বছর বেগুন চাষ করে এবং বেগুনের যে ছিদ্রকারী পোকা সহ অন্যান্য যে পোকাগুলো আছে এগুলো উনি নিয়ন্ত্রণে খুবই এক্সপার্ট। এবং একজন দক্ষ কৃষক না হলে সারা বছর বেগুন চাষ কখনোই করতো না। ওনার বেগুনের জমিতে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন গাছের অবস্থা। তো আমরা চেষ্টা করব পুরো ভিডিওতে ভাইকে সাথে নিয়ে আসলে উনি কি মানে ওষুধ স্প্রে করে, কতদিন পর পর স্প্রে করে এবং কার্যকারিতাটা কি হয়, পাশাপাশি খরচ কেমন যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি, তাহলে আপনার বেগুন চাষের যে সমস্যা, বিশেষ করে পোকা নিয়ন্ত্রণের, সেই সমস্যা আশা করি আর হবে না। তো আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করতেছি। আপনারা এখানে যদি খেয়াল করে দেখেন, এই জমিতে কোনো প্রকার ছিদ্রকারী পোকা নেই। ডগা ছিদ্রকারী পোকা বলেন আর ফল ছিদ্রকারী পোকা বলেন, কোনোটাই এই জমিতে পাওয়া যাচ্ছে না। কারণটা হচ্ছে উনি শিডিউল স্প্রে মেনটেন করেন, পাশাপাশি উনি কী ওষুধ ব্যবহার করেন আমরা সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে বেগুন দেখা যাচ্ছে। তো ওনার বেগুনের জমিতে এখন পর্যন্ত আমরা কোনো প্রকার পোকা পাইনি। তো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো, সাথেই থাকুন। হ্যাঁ দর্শক, উনি স্প্রে করতেছেন আজকে। আর এখানে একটা জিনিস না বললে নয়, যে উনি স্প্রে টাইমটা দেখেন। এখন সময় হচ্ছে আপনার, এখন সময় বিকেল 4টার পর উনি জমিতে স্প্রে দিচ্ছেন। আসলে বেগুনের পোকা নিয়ন্ত্রণের জন্য স্প্রের উপযুক্ত সময় হচ্ছে বিকেল 4টার পর, যখন রোদ থাকবে না সরাসরি তখন। এগুলো এই জায়গায় তো না এই ডিবিরিয়া ওই ওই লাগান লাগবে নি আর পানি দাইতো নি নাই কালকে আমিরে ধরে থাকবো কালকে আমিরা। আমি দরকার ধরে নাস্তা করে আমিরা। জাকির ভাই, এখানে আজকে কয়দিন পর স্প্রে দিচ্ছেন? এই 4 দিন পর। 4 দিন পর। প্রতি সপ্তাহে কয়দিন পর পর স্প্রে দেন? হিসাবে 2 দিন পরে। প্রতি সপ্তাহে 2 বার পরে। অর্থাৎ এটা পোকার উপরে মনে করেন তো কাবার হয় না, তো পোকা থাকে। আচ্ছা আচ্ছা, দর্শক উনি বলতেছে সপ্তাহে 2 বারও হয়। এটা পোকার অবস্থা বুঝে দেখা যায় একবার দিলেও হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো কি ওষুধ দিচ্ছেন আজকে? আজকে দিতে আছি সাইফার আর সালবো। সাইফার আর সালবো। আপনার এখানে কয় মেশিন পানি লাগবে? এটা লাগে তো 3 মেশিন। মনে করেন 3 মেশিনে হয়ে যায়। 3 মেশিনে আপনার সাইফার কতটুকু দিবেন? কতটুকু সাইফার দেবো মনে করেন প্রায় 100 গ্রাম। 100 গ্রাম। আর সালবো? সালবো দেবো 100 গ্রাম। অর্থাৎ দর্শক উনি হ্যাঁ 100 গ্রাম। দর্শক উনি বলতেছে সাইফার দিবে হচ্ছে 100 গ্রাম, সালভো 100 গ্রাম। এই 200 গ্রামের 3 মেশিন করবে, প্রতি 4 দিন পর পর স্প্রে করে। আচ্ছা, আজকের এই 200 গ্রাম ওষুধে 3 মেশিন আপনার কয় টাকা খরচ হবে? খরচ তো হবে কম না, প্রায় 450 টাকার মতো। 375 টাকা। দর্শক উনি প্রতি সপ্তাহে 2 বার স্প্রে করে, একবার স্প্রে সমান 375 টাকা শুধু ওষুধের দাম। এর বাইরে উনি নিজে যেহেতু স্প্রে করে এই খরচটা ওনার লাগে না। হ্যাঁ, তো আপনি কি এই ওষুধ দুটো দিয়ে পোকা নিয়ন্ত্রণে রাখতে পারছেন? হ্যাঁ, এই ওষুধ এই দিয়ে মনে করেন আরো অন্য ওষুধ দিয়ে এটি কাজ করে না। আচ্ছা আচ্ছা, এটা কি পোকার নিয়ন্ত্রণে কাজ করতেছে বস? হ্যাঁ, ছিদ্রকারী পোকা। ছিদ্রকারী পোকা, হ্যাঁ। এটা শুধু ছিদ্রকারী পোকার জন্য কাজ করতেছে? হ্যাঁ, ছিদ্রকারী বেগুনটা মনে করেন এই ছিদ্র করে ভিতরে ঢুকে দেয় না, এইটা কাজ করে বেশি। আচ্ছা, দর্শক উনি ছিদ্রকারী পোকার জন্য সাইফার এবং সালভো স্প্রে করতেছে। পোকা এরকম করছে এই গাছটা। আচ্ছা আচ্ছা, পোকায় আগাটার ভিতরে ঢুকে গেলে গাছটাকে দিলাম আগাটা মারা যায়। আচ্ছা, আগাটা মারা যায়, এদিকে দেই না। তো আপনি সব সময় এইভাবে স্প্রে করেন? হ্যাঁ, এইভাবে স্প্রে করেই দেখেন এই ছিদ্রকারী পোকা। এটা কিন্তু এই গাছটা আগাটা দিলাম, এইটার ভিতরে দিলাম ফুক 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 থাকে।
আচ্ছা, এই যে গাছটা মারা যায়, হ্যাঁ। ভিতরে পোক থাকলে এইটাও ছিদ্রকারী পোকা। এটা ডগা খাচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডগাও পোকা খায়, আবার ওই যে বেগুনের ভিতরে ঢুকে। যখন বেগুন হবে বেশি তখন বেগুনে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দর্শক, উনি সরাসরি দেখাচ্ছেন উনি এই পোকার জন্য সাইফার এবং সালভো ব্যবহার করতেছে। সপ্তাহে 2 বার দিলে ওনার মোটামুটিভাবে এটা কন্ট্রোলে আর আছে। শীতকালে মনে করেন দিলে এই সপ্তাহে একদিন দিলেও সারে, বা 10 দিনও একবার দিলেই হয়। একবার দিলে হয়। হ্যাঁ, হুম। আচ্ছা আচ্ছা। তো যারা বেগুন লাগায়, এই ভিডিওটা যারা দেখতেছে, তারা কি এই ধরনের ওষুধ দিয়ে কন্ট্রোল করতে পারবে পোকা? আলহামদুলিল্লাহ, এই ধরনের মনে করেন এইভাবে দিলে হ্যাঁ, অবশ্যই পোকা যাবে। এটা দেওয়ার কি কোনো সময় আছে? সময় সকালে দিলে এর থেকে আরো বেশি উত্তম। কয়টার মধ্যে? এই সকাল ভোরে, এই আচ্ছা। 7টার দিকে। দর্শক, উনি যেটা বলছে ওষুধ দেওয়ার একটা টাইম আছে, ইম্পর্টেন্ট টাইম হচ্ছে 7টা, আর কিছু মনে করেন বিকাল 5টা। সকাল 7টার মধ্যে যদি দেয় সেখানে একটা ভালো কাজ করবে, আর যদি বিকেল 4টার পরে দেয় সেখানে ভালো কাজ করবে। এখানে মূল ফ্যাক্টর হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ যখন বেশি রোদ থাকবে তখন স্প্রে করা যাবে না। এই তো হিসাব। এখন এই যে ফুলটা, হুম হুম এই হুম। ফুলটা যখন মেলে, এই ফুলটা মেলা অবস্থা দিলে কি দিলাম পোকে কাজ করে, ওষুধটা কাজ করে ভালো। আচ্ছা আচ্ছা, এই ফুলটা যখন খুলে মেলা যায়। অবস্থা থাকে, হ্যাঁ। আচ্ছা, এই মেলা অবস্থা থাকলে মনে করেন এই সময় পোকাটা এটার মধ্যে আক্রমণ করতে পারে না। থাকলেও ডিম ডাম থাকলে ওই ওষুধের কারণে ওষুধের ক্লিয়ার হয়ে কারণে, যাচ্ছে। হ্যাঁ এটা দর্শক, এখানে আপনারা একটা খুব দামি টেকনিক শিখলেন। আশা করি বিষয়টি কাজে লাগবে আপনাদের বেগুন চাষে। পাশাপাশি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন অলরেডি আমাদের সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের সাথেই থাকুন, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ধন্যবাদ সবাইকে।